হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এটি হচ্ছে ভিগোরেক্স 50। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভিগোরেক্স 50 এর কাজ কী, এর উপকারিতা কী, ভিগোরেক্স 50 আপনারা কেন খাবেন, ভিগোরেক্স 50 খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ভিগোরেক্স 50 স্কোয়ার কোম্পানির একটি পণ্য। এর মধ্যে রয়েছে সিলডেনাফিল। সিলডেনাফিল একটি সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট বিশেষায়িত ফসফোডাইএস্টারেজ টাইপ 5 এর নির্বাচিত প্রতিবন্ধক, যা ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহার করা হয়। সিলডেনাফিল কর্পাস কাভার্নোজমের সিজিএমপি বিশ্লেষণের জন্য দায়ী। ফসফোডাইএস্টারেজ টাইপ 5 এর প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে নাইট্রিক অক্সাইড এর কার্যকারিতা বৃদ্ধি করে, যা মসৃণ পেশির শিথিলতা ঘটায় এবং কর্পাস কাভার্নোজমে রক্তের অন্তঃপ্রবাহ বৃদ্ধি করে। ভিগোরেক্স বা ভায়াগ্রা এবং অন্যান্য বাণিজ্যিক নামে বিক্রি করা হয়ে থাকে। এটি এমন একটি ওষুধ যা পুরুষের ধ্বজভঙ্গের বা ইরেকটাইল ডিসফাংশন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও হৃৎপিণ্ডের ধমনের উচ্চ রক্তচাপের চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে। এটি ফাইজার কোম্পানির বিজ্ঞানী অ্যান্ড্রু বেল, ডেভিড ব্রাউন এবং নিকোলাস টেরেট 1998-তে আবিষ্কার করেন। সিলডেনাফিল সমগোত্রীয় অন্যান্য ওষুধ হলো টাডালাফিল, ভার্ডানাফিল প্রভৃতি। কেবল ডাক্তারের লিখিত পরামর্শক্রমে এ ওষুধ খেতে হয়। যিনি এ ওষুধ ব্যবহার করতে চান ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিশ্চিত হবেন যে তার কোনো রূপ সমস্যা আছে কিনা। ভিগোরেক্স ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্ক যৌন মিলনের 1 ঘন্টা পূর্বে 50 মিলিগ্রাম সিলডেনাফিল নির্দেশিত। কার্যকারিতা ও সহ্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিদিন সর্বোচ্চ 100 মিলিগ্রাম বা সর্বনিম্ন 25 মিলিগ্রাম গ্রহণ করা যেতে পারে। সিলডেনাফিল দৈনিক 100 মিলিগ্রাম পর্যন্ত সর্বোচ্চ এবং দৈনিক একবার নির্দেশিত। বয়োজ্যেষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে মাত্রা পরিবর্তনের দরকার হয় না। বৃক্ক দুর্বলতায় ব্যবহার: যেহেতু সিলডেনাফিলের ক্লিয়ারেন্স বৃক্কীয় দুর্বলতায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে কমে যায়, তাই 25 মিলিগ্রাম মাত্রা বিবেচনা করা যেতে পারে। কার্যকারিতা ও সহ্য ক্ষমতার ওপর নির্ভর করে প্রতিদিন 50 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যেতে পারে। যকৃতের দুর্বলতায় ব্যবহার: যেহেতু সিলডেনাফিলের ক্লিয়ারেন্স যকৃতের দুর্বলতায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে কমে যায়, তাই 25 মিলিগ্রাম মাত্রা বিবেচনা করা যেতে পারে। কার্যকারিতা এবং সহ্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিদিন 50 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যেতে পারে। ভারী খাবারের সাথে সিলডেনাফিল গ্রহণ করলে এটি কাজ করতে বেশি সময় নিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, অজীর্ণ, দৃষ্টিজনিত সমস্যা যেমনি মায়োকার্ডিয়াল ইনফেকশন, এরিথমিয়া, হার্টের রক্তক্ষরণ, নিম্ন রক্তচাপ ও উচ্চ রক্তচাপ সহ সাময়িক সমস্যা পরিলক্ষিত হয়। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা অবশ্যই ভিগোরেক্স 50 ক্যাপসুল সেবন থেকে বিরত থাকবেন। সতর্কতা: যদি রোগীর যে কোনো ওষুধ বা যে কোনো বস্তু যেমন খাদ্য, সংরক্ষণ দ্রব্য বা রং, হৃৎপিণ্ড বা রক্তনালীর সমস্যা, 1 অথবা 2 চোখের অথবা হঠাৎ দৃষ্টিভ্রম আছে তাদের ক্ষেত্রে সিলডেনাফিল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত রোগীর ডায়াবেটিস, বৃক্ক বা যকৃতের সমস্যা, লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমা, লিঙ্গের যে কোনো রোগ বা বিকৃতি, যে কোনো রক্তক্ষরণ সমস্যা যেমন হিমোফিলিয়া, পাকস্থলীর ক্ষত, সিকল সেল অ্যানিমিয়া, রঙের দৃষ্টিভ্রম, হঠাৎ কানে কম শোনা বা শ্রবণ শক্তি লোপ আছে তাদের ক্ষেত্রে অথবা ধ্বজভঙ্গের চিকিৎসা চলাকালীন সিলডেনাফিল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথস্ক্রিয়া: একই সাথে সিলডেনাফিল ও অ্যাঞ্জিনা রোধী ওষুধ জৈব নাইট্রেট ব্যবহারে রক্তচাপ কমে যেতে পারে। পাকস্থলীর ক্ষত নিরাময়ে ব্যবহৃত ওষুধ: কিছু অ্যান্টিবায়োটিক, বিশেষ করে অ্যারিথ্রোমাইসিন এবং রিফাম্পিসিন, এইচআইভি সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত প্রোটিয়েস প্রতিবন্ধক যেমন বিটোনাভির, স্যাকুইনাভির সিলডেনাফিলের রক্তরস ঘনত্ব বাড়িয়ে দিতে পারে। কিছু ছত্রাক বিরোধী ওষুধ যেমন কেরোকিনোজল ও ইটোকোনাজল সিলডেনাফিলের ক্লিয়ারেন্স কমিয়ে দিতে পারে। বৈপরত্য: যাদের সিলডেনাফিলের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ভিগোরেক্স সেবন করার পর লিঙ্গ উত্থান শুরু হয়ে 4 ঘন্টার বেশি বজায় থাকলে একে পায়াপ্রিজম বলে। এ সময় ডাক্তার অবিলম্বে দেখিয়ে যথাপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ভিগোরেক্স 50 ট্যাবলেটের দাম: প্রতি পিস ভিগোরেক্স 50 ট্যাবলেটের দাম মাত্র 30 টাকা। এক পাতে 4টি ট্যাবলেট থাকে, 4টি ট্যাবলেটের দাম 120 টাকা এবং এক বক্সে 8টি ট্যাবলেট থাকে,
এক বক্সের ট্যাবলেটের দাম 240 টাকা, তবে স্থানভেদে ওষুধের দামের তারতম্য হতে পারে। যাদের ইরেকটাইল ডিসফাংশনজনিত সমস্যা রয়েছে, লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা লিঙ্গ দাঁড়ায় না, শক্ত হয় না, শক্ত হলেও সবশের স্থায়িত্ব কম, তারা প্রতিদিন একটি করে ভিগোরেক্স 50 খেতে পারেন। ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদের মাঝে ভিগোরেক্স 50 ট্যাবলেটের কাজ কী, এর উপকারিতা কী ইত্যাদি বিষয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। ভিগোরেক্স 50 ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে।